প্রায় ৩ দশক পর আবারও পশ্চিমবাংলায় হতে চলেছে বিশ্ব ইজতেমা। তবলিগ জামাতের উদ্যোগে হতে চলেছে দাঁতপুর থানার পুইনান এলাকায়। কলকাতা দুর্গাপুর জাতীয় সড়ক লাগোয়া এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। দেশ বিদেশ জুড়ে লাখো লাখো মুসল্লিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আয়োজকরা বলেছেন। বর্তমানে সারা বিশ্বে যে অস্থির অবস্থা চলছে সে বিষয়ে বক্তারা কি বক্তব্য দেন সেদিকে তাকিয়ে রাজ্যের সংখ্যালঘু মানুষজন। গত রবিবার সারা বাংলার দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 10,000 জামাতের কর্মকর্তারা এই সভায় যোগ দেন। দেশ বিদেশ থেকে আগত মুসল্লিদের থাকা, খাওয়া, আসা যাওয়া, পানীয় জল সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুতি সভায় আলোচনা হয়। এছাড়াও অতিথিদের যাতে সম্মান সুনিশ্চিত করা হয় তার জন্য বড় বড় মার্কাজগুলিকে দায়িত্ব দেয়া হয়েছে। এটা বলবো যে ৩২ বছর বাদে এখানে বিশ্ব ইজতেমা হচ্ছে। বিশ্ব ইজতেমা মানে হচ্ছে কি পুরো বিশ্বের থেকে কিছু প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ আসবেন। এটা মূলত ভারতবর্ষেরই হচ্ছে, সারা পশ্চিমবাংলা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসবে। এখানে বহু মানুষের লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। এটা আমরা পশ্চিমবাংলাকে এই জন্য আমাদের মুরব্বী যিনি আছেন তিনি চয়েস করেছেন এই জন্য যে ভারতবর্ষের মধ্যে সব থেকে শান্তিপূর্ণ সম্প্রীতির জায়গা হচ্ছে পশ্চিমবাংলা। এখানে করলে খুবই শান্তিপূর্ণ ভাবে হবে। সেই হিসেবে এখন থেকেই আমাদের সবাই আসছেন, খোঁজ নিচ্ছেন। সমস্ত মানুষরা আসছে, এখনো 5 মাস 4 মাস দেরি আছে, কিন্তু এখন থেকে ধরুন এখানকার এমএলএ, এখানকার মন্ত্রী, এখানকার সভাধিপতি, এখানকার আমাদের কোনো মুসলমানের মধ্যে কোনো সম্প্রদায় ভিত্তি নাই। সমস্ত আমাদের দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আহলে হাদিস মুসলমানদের মধ্যে যতই আছে সবাই মিলে এবং এমনকি অন্য সম্প্রদায়ের লোকেরাও যথেষ্ট সাহায্য করছে এখানে।